হাইব্রিড অফ গ্রিড সোলার ইনভার্টার। এটি দেখতে বা কাজ করতে সাধারণ আইপিএস এর মতোও, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি স্মার্ট। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন এই মুহূর্তে আপনার বাসায় গ্রিড বা পিডিবির কারেন্ট আছে। আকাশে করা সূর্য থাকায় সোলার প্যানেল থেকেও প্রচুর বিদ্যুৎ তৈরি হচ্ছে। আবার আপনার সিস্টেমের ব্যাটারিটাও 100% ফুল চার্জ হয়ে আছে। সাধারণ আইপিএস হলে এই সময় সোলারের বিদ্যুৎ নষ্ট হতো, কিন্তু এই স্মার্ট ইনভার্টারটি তখন নিজে থেকেই পিডিবির গ্রিড লাইনটাকে ব্যাকগ্রাউন্ডে বন্ধ করে দিবে এবং সরাসরি সৌর বিদ্যুৎ ও ব্যাটারি ব্যবহার করে আপনার বাসায় লাইট ফ্যান চালানো শুরু করবে। যেহেতু গ্রিডের বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না, তাই আপনার ঘরের মিটারের ঘোরা বন্ধ থাকবে এবং বিদ্যুৎ বিল বেঁচে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কারেন্ট থাকা অবস্থায় যদি ব্যাটারি দিয়ে লোড চালানো হয়, তাহলে লোডশেডিং এর সময় ব্যাকআপ পাবো কিভাবে? ব্যাটারি তো খালি হয়ে যাবে। এখানেই ইনভার্টারের আসল স্মার্টনেস। ইনভার্টারটি এই সময় ব্যাটারি থেকে পুরো পাওয়ার নেয় না। সে মূলত সোলার প্যানেল থেকে আসা বিদ্যুৎ দিয়ে সরাসরি আপনার ঘর চালায়। আর সোলারের কারেন্ট যদি কিছুটা কম পড়ে, তখন সে ব্যাটারি থেকে সামান্য কিছু পাওয়ার ধার নেয়। এর ফলে ব্যাটারির চার্জ যখন একটু কমে যায়, সোলার প্যানেল সাথে সাথে আবার ব্যাটারিটাকে চার্জ করে দেয়। অর্থাৎ দিন শেষে দেখা যাবে সৌরবিদ্যুতের পাওয়ার দিয়েই আপনার বাসায় লোড চলছে, আবার ব্যাটারিও প্রায় ফুল থাকছে। এইভাবে চলতে চলতে যদি মেঘ বা বৃষ্টির কারণে সোলার পাওয়ার কমে যায় এবং ব্যাটারির চার্জ কমতে কমতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে নেমে আসে, তখন ইনভার্টারটি আবার পিডিবির গ্রিড লাইনটি চালু করে দেয়। তখন আপনার বাসা চলতে থাকে গ্রিডের বিদ্যুতে, আর খালি হওয়া ব্যাটারিটি গ্রিড ও সোলার উভয় মাধ্যম দিয়ে আবার চার্জ হতে শুরু করে। ফুল চার্জ হওয়া মাত্রই ইনভার্টার আবার গ্রিড লাইন বন্ধ করে সোলারে ফিরে যায়। এর মানে দাঁড়ালো, যদি আপনার এলাকায় লোডশেডিং কমও হয়, তাও এই ইনভার্টারটি আপনার বিদ্যুৎ বিল অনেকাংশে কমিয়ে আনবে। আবার যখন হুট করে লোডশেডিং হবে, তখন তো ব্যাকআপ পাবেনই। তবে এখানে একটি জরুরি টিপস: আপনার এলাকায় যদি একটানা 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হওয়ার রেকর্ড থাকে, তবে ইনভার্টার কেনার সময় আপনাকে এমন বড় ক্যাপাসিটির ব্যাটারি বেছে নিতে হবে, যা কারেন্ট ছাড়া ওই 3-4 ঘন্টা আপনার বাসায় লোড ধরে রাখতে পারে। আবার খেয়াল রাখবেন, আপনি যে ব্যাটারি বেশি কিনলেন, সেই ব্যাটারিটা আবার ইনভার্টার যেন চার্জ করতে পারে রাত্রের বেলায় পিডিবি দিয়ে। সেই ক্যাপাসিটিও কিন্তু ইনভার্টারের থাকতে হবে।